খাদ্যে ভেজাল, অবৈধ স্থাপনা উচ্ছেদে জেল, জরিমানা, সাজা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই আদালতের নেতৃত্ব দিয়ে আসছেন। 2011 সালে ভবন নির্মাণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে এক বাড়ির মালিককে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইনের বিধান ও অর্থ ফেরতের নির্দেশনা চেয়ে ওই বছরের 11 ডিসেম্বর রিট করেন ওই ব্যক্তি। পরে রুলসহ সাজার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। এরপর আরও দুটি রিট আবেদনের প্রেক্ষিতে রুল হয়েছিল। পৃথক 3টি রিটের রুলের শুনানি শেষে আদালত আবেদনগুলো রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিস রঞ্জন দাসের বেঞ্চ রায় দেন। অসাংবিধানিক, মাজদার হোসেন মামলার পরিপন্থী একজন জরিমানা 10 লাখ টাকা জমা দিয়েছিল, সেই টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত আইনের কয়েকটি বিধান বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ সংক্রান্ত সংবিধানের মৌলিক কাঠামো বিরোধী। সম্ভব হবে না নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা। এই আইনজীবী আরও জানান, উচ্চ আদালতের রায়ের ফলে খাদ্যে ভেজাল সহ মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই। মোবাইল কোর্ট পরিচালনা করতে হলে নতুন করে আইন করার কথা বলেন তিনি। এখন যদি মোবাইল কোর্ট পরিচালনা করতে হয়, নতুনভাবে একটা আইন সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে এবং মাজদার হোসেন মামলার যে মর্ম সেটার সাথে সামঞ্জস্য রেখে করলে সেটা তখন দেখা যায়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এটার এগেইনস্টে আমরা দ্রুতই আপিল করব কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। রায়ে আদালতে চ্যালেঞ্জ হওয়া ঘটনাটি ছাড়া ভ্রাম্যমাণ আদালতের অতীতের সিদ্ধান্ত মার্জনা করা হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।